সে সমস্ত আমি যতদূর জানি এটা তো কমিশনের অনুসন্ধানকারী দলের ব্যাপার। এটা এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি তো আপডেটটা দিতে পারবো না, তবে আমি যেটা জানি অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে রিপোর্ট দাখিল করবে, কমিশন রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে। কার অনুসন্ধান শেষ পর্যায়ে? এই একটা অনুসন্ধান হলো অর্থ পাচার আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। আরেকটি অনুসন্ধান কার্য শুরু হয়েছে, ওনার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির সিদ্ধান্ত দিয়েছে 21 দিনের সময় দিয়ে, সেটারও অনুসন্ধান কার্য শুরু হয়েছে। আপনি কার অনুসন্ধান শেষের কথা বলছেন? বেনজির আহমেদ এবং তার পরিবারবর্গ। মতিউর রহমানের আপডেট? মতিউর রহমানের তো দ্রুতগতিতে এগিয়ে চলছে, কারণ ওনার ট্রাভেল ব্যান করা হয়েছে। ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার স্ত্রী আবার ট্রাভেল ব্যান খারিজের আবেদন করেছে মেট্রো সেশন জাজে, সেটা আগামী 27শে জুলাই শুনানির জন্য দিন ধার্য আছে। আবার তার সম্পদ জব্দ করেছে, কাজেই দ্রুতগতিতে চলছে। বেনজিরের কোন অনুসন্ধানের শেষের দিকে? যেটা হলো অর্থ পাচার এবং আপনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। যে অনুসন্ধান শেষের পথে না, শেষ দিকে চলে আসছে। এই ওনাদের পক্ষে আবেদনগুলো কে করছে? ওনাদের পক্ষে ওনাদের আইনজীবীরা আবেদন দিয়ে চলে গিয়েছিলেন এবং তাদের আবেদন কমিশন গুরুত্ব সহকারে দেখে সময় দিয়েছিলেন এবং পরবর্তীতে ওনারা একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন। সেই লিখিত ব্যাখ্যা দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী দল খতিয়ে দেখবে, যাতে উনি কোনো ক্রমে প্রেজুডিস না হন। ওনার বক্তব্যটাও আমলে নেওয়া হবে। আর রাজস্ব বিভাগের এই যে এইগুলো কি এটার অনুসন্ধান কি শেষ হবে? হ্যাঁ, দেখুন, রাজস্ব বিভাগের কর কমিশনার মতিউর রহমানের তো অলরেডি দ্রুতগতিতে অনুসন্ধান চলছে। আবু ফয়সালেরটা অনেক আগের অনুসন্ধান ছিল 22 সালে, সেটাও মোজামরে মাঝ পর্যায়ে পেরিয়ে আসছে। উপকর কমিশনার রাজশাহীর মহিদুল ইসলাম, তার বিচার এখন বিচারাধীন বিষয় রাজশাহী স্পেশাল জাজ আদালতে। সবকিছু মিলে মোটামুটি ভালোভাবে এগিয়ে চলছে। এরপরে অচিরেই সবকিছু আপনারা জানতে পারবেন। দুদক সম্পর্কে যেটা বলা হয়